24-এর পরে আমরা নিজেরাও কি খুব ভালো বিহেভিয়ার দেখাতে পেরেছি? সরকার দলীয় যারা আছেন, তার বাইরেও যারা আছেন, সবাই কিন্তু একজন নারীকে ধরেন। আপনি নারীর কথা যে বলছি, নারীকে কে অ্যাটাক করেনি? মানে একা তো সরকার দলের লোকেরা অ্যাটাক করেছে, এটা একটা ভুল ধারণা, তাই না? সবাই অ্যাটাক করেছে। নারীর পোশাক নিয়ে সবাই কথা বলে, নারী কেন সংসদে গেল এবং কেন গেল না, সব কিছু নিয়েই কিন্তু কমেন্ট করে। কিন্তু নারী আবার এটাও নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে ওনারা কি জিততে পারবেন কিনা। কিন্তু পুরুষরা কি কখনো হারেন না ইলেকশনে? আমরা 24-এর পরে এমন একটা দেশের স্বপ্ন দেখেছি যেখানে কারো আঞ্চলিকতা, কারো জেন্ডার, কারো চেহারা, কারো মানে রিলিজিয়াস ওরিয়েন্টেশন, আপনি রিলিজিয়াস হতে পারেন, নন রিলিজিয়াস হতে পারেন, এথিস্ট হতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না যখন কোনো আপনার যোগ্যতাটা হলো ম্যাটার করবে। তো এইটা আসলে আমরা স্বপ্ন দেখলো, যেটা সমস্যা হলো কি, আমরা অপরকে দোষ দিতে ভালোবাসি কিন্তু আমরা নিজেদের যে ডিসকোয়ালিফিকেশন এগুলো চিন্তা করি না। আমরা নিজেরাও কিন্তু 24-এর পরে আমরা নিজেরাও কি খুব ভালো বিহেভিয়ার দেখাতে পেরেছি? সরকার দলীয় যারা আছেন, তার বাইরেও যারা আছেন, সবাই কিন্তু একজন নারীকে ধরেন। আপনি নারীর কথা যে বলছি, নারীকে কে অ্যাটাক করেনি? মানে একা তো সরকার দলের লোকেরা অ্যাটাক করেছে, এটা একটা ভুল ধারণা, তাই না? সবাই অ্যাটাক করেছে। নারীর পোশাক নিয়ে সবাই কথা বলে, নারী কেন সংসদে গেল এবং কেন গেল না, সব কিছু নিয়েই কিন্তু কমেন্ট করে। কিন্তু নারী আবার এটাও নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যে ওনারা কি জিততে পারবেন কিনা। কিন্তু পুরুষরা কি কখনো হারেন না ইলেকশনে? অবশ্যই হারেন। তো এইটা অ্যাজ আ হোল আমাদের এটা একটা জাতিগতভাবে ফেইলিয়ার, এবং এটা ফার্স্টে যদি আমি এটা রেকগনাইজ না করতে পারি যে এটা অ্যাজ আ হোল আমাদের ফেইলিয়ার, তাহলে কিন্তু এটা আমরা ঠিক করতে পারবো না। আমরা তো অপরকে দোষ দিতেই পারবো। আমরা মাঝে মধ্যে দুষ্টমি করে আমরা রিলসে দেখি যে একটা হাজব্যান্ড লাগবে, কেন ওই যে ফুলদানিটা ভেঙে গেলে তোর দোষ দিতে হবে, সেরকম সরকার দল লাগবে যে সব দোষ সরকার দলে। তো এইটা তো আসলে সব দোষ সরকার দলে দিয়ে আমরা পার পাবো না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সরকারের ব্যাপার কথা বলতে পারি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমার মননে মগজের যে সমস্যা সেটা তো সরকার ঠিক করতে পারবে না। আমার যে সামাজিক একটা চিন্তাধারা, যেমন আগের যেটা হতো, একটা অঞ্চলকে ব্ল্যাকলিস্ট করে রাখা হতো, এখন আমরা আরেকটা অঞ্চলকে কি ব্ল্যাকলিস্ট করি না? গোপালগঞ্জের মানুষ এরকমই। বাট এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ওখানে যদি একজন মির্জাফর এবং শেখ হাসিনা থাকে, তার মানে তো তার পুরো অঞ্চলটা খারাপ না। সেরকম ভাবে আমরা আমরা যেটা ধরে নেই যে হ্যাঁ, মহিলা মানুষ ড্রাইভিং পারবে কিভাবে, এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে, নিজেদেরকে আরেকটু ভালো করে গড়তে হবে।